বিবিএসের হিসেবে জুনের চেয়ে ১.৯৪% বেড়ে জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১১.৬৬%। খাদ্য মূল্যস্ফীতি ৩.৬৪% বেড়ে জুলাই মাসে পৌঁছেছে ১০.১০%, যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ, যদিও প্রকৃত মূল্যস্ফীতি এর চেয়ে বেশি বলে দাবি ভোক্তা অর্থনীতিবিদ সবারই। পরিকল্পনা মন্ত্রণালয়ে দায়িত্বশীলদের সাথে বৈঠক শুরুর আগেই অর্থ পরিকল্পনা উপদেষ্টাকে কাছে পেয়ে সাংবাদিকদের যথারীতি প্রশ্নও ছিল মূল্যস্ফীতি নিয়ে। জবাবে সালেউদ্দিন আহমেদ বলেন, এখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন থেকে মূল্যস্ফীতি ও জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ হবে। আমরা চাই যে একবার সত্যিকার, যেমন এই যে ইনফ্লেশনটা বেড়েছে, আমি তো এটা দেখেছি, আমি ভাবলাম যে বেড়ে গেছে, এটাতে আমি কি অনেকের মতো এটাকে ঠিকঠাক ম্যাসাজ করে এটাকে কমাবো কিনা, আমার ওই সময় যা আছে তাই, এবং এটাতে আগে টেলিভিশনে দেখলাম বেড়ে গেছে, এটা তো আমি আগেই জানি। অতএব সত্যিকার ছবিটা লোকজন দেখুক, চিত্রটা, এবং কন্ট্রোল করার জন্য আমরা যথেষ্ট। আমি আশা করি মূল্যস্ফীতির ব্যাপারটা সবচেয়ে একটা প্রায়োরিটি থাকবে। আমরা যে ফাইন্যান্স থেকে যা করবো, এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি অ্যাপয়েন্টমেন্ট হয়, তার সাথে আমরা বলবো। সমন্বয়হীনতা ও দক্ষতার অভাবে অর্থের অপচয় হচ্ছে, যা বন্ধ করতে হবে উল্লেখ করে সালেউদ্দিন বলেন, দায় এড়ানোর সুযোগ কাউকে দেয়া হবে না। অর্থের অপচয় বন্ধ করতেই হবে, যে কোনো প্রশাসনিক ব্যয় বলুন করে। দ্বিতীয়ত অর্থের ইউটিলাইজেশন, এবং সেই অর্থটা আমাদের দেশীয় সম্পদ, বহির সম্পদ, লোন গ্র্যান্ট দুটোই। বাইরের টাকা দিয়ে আনবেন, যথেচ্ছ খরচ করবেন, সেটা করবেন না। এক সপ্তাহের মধ্যে নতুন গভর্নর নিয়োগের ইঙ্গিত দিয়ে অর্থ পরিকল্পনা উপদেষ্টা বলেন, ব্যাংকিং সেক্টরে আমূল সংস্কার আসবে। আর কিছুটা সমস্যা যেটা আছে, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে। অনুপ অধিকারী, তরুণ, ৭১, ঢাকা। করা যায়।